যুবকের সততা রেলবাজারে হারানো টাকা ফেরত দিয়ে প্রশংসিত। বেলডাঙ্গা রেলবাজারে নাইট গার্ড হিসাবে কর্মরত ৬২ বছর বয়সী এক যুবক নাম ওয়াজুল শেখ। তার বাড়ি সরুলিয়ার নিকট। তার সততার পরিচয় দিয়ে এলাকায় আলোচিত হয়েছিল। গত মঙ্গলবার রাত ৩টের সময় তিনি রেল বাজারে প্রায় ২৬,০০০ টাকা, টাকাটি কারো হারানো অর্থ মনে করে তিনি তা রেল বাজারের সম্পাদকের কাছে জমা দেন। ঘটনাটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই স্থানীয় সমাজসেবী পিয়ারুল হক ওই যুবকের সততার প্রশংসা করেন এবং তাকে সংবর্ধনা জানান। সাধারণ মানুষের মধ্যে নৈতিকতার এমন উদাহরণ এলাকাবাসীকে অনুপ্রাণিত করেছে। স্থানীয়রা এই সৎ কর্মচারীদের স্বীকৃতি ও পুরস্কার দেন এবং তিনাকে সংবর্ধনা প্রদান করেন। বেলডাঙ্গা সমাজসেবী মুখ পিয়ারুল হক মহাশয় তার এই মহৎ কর্মসূচিকে সাধুবাদ জানান। ব্যুরো রিপোর্ট AS বাংলা। আমি ক্যাশিয়ার আছি। আমাদের যে দুটো নাইট গার্ড আছেন তাদের মধ্যে একজন ১৫,০০০ টাকা কুড়িয়ে পেয়েছিলেন, তো সেই টাকাটা তাকে ফেরত দেওয়া হয়েছে। ওই জন্য তাকে আমরা শুভেচ্ছা জানাই। কি নাম ওনার বাড়ি? ওয়াজুল শেখ, বাড়ি সরুলিয়া। MLA সাহেব আমার বেলডাঙ্গার বিধায়ক হাসানুজ্জামানের পক্ষ থেকে এটা দেওয়া হয়েছে। ওনাকে এটা পুরস্কার হিসাবে দিয়েছেন। আমি ওনার হাতে তুলে দেবো। পেয়ারুল সাহেব এটা তুলে দেবেন। হঠাৎ করে বলতে দুদিন আগে আমি দেখি আমাদের এক পরিচিত লোক, পরিচিত বলতে আমার বন্ধু বাবন, সরুলিয়া বাড়ি, ওনারই বাবা এই বেলডাঙ্গা তোয়াবাজার যে কাঁচামালের আড়ত আছে এখানে নাইট গার্ড করে। সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে এরকম ব্যাপার, উনি এরকম টাকা কুড়ি পেয়েছে, তো সেটা ফেরত দিয়েছে। তা এইসব কাজ তো আমাকে এমনি করতে খুব ভালো লাগে, তাই আমি দেখলাম ওনাকে তো একটু সম্বর্ধনাতে দরকার। খুব ভালো লোক, আমি খুব খুশি হলাম দেখে। তার জন্য আমি এই উদ্যোগটা নিলাম। এলাকার যারা সেক্রেটারি আছে, এই এলাকার সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, এদেরকে জানালাম যে এই ব্যাপারে করতে চাই। তো বলে অবশ্যই তুমি আসো, এই আজকে ডেট করে এখানে আসা হয়েছে, দিয়ে তারপর ওনাকে সম্বর্ধনা দেওয়া। এই সমাজে কি ধরনের লোক পাওয়া যায়? খুবই কম। এদেরকে দেখে কিছু শেখা দরকার। যারা বর্তমান যারা একটু ডিস্টার্ব করে এইসব এলাকাতে, সরুলিয়া গ্রামেই ধরেন আমি দেখেছি অনেক দুষ্কৃত, মানে হিরোইন টিরোইন এইসব ছেলেপেলে একটু নেশা টেশা করে। তা আজ দেখলাম সরুলিয়ার লোক এরকম দেখে আমি নিজেকে খুব গর্ব মনে করি।